সজীব হচ্ছে অন্য লেভেলের একটা জিনিস, এখন জিনিস বলতেছেন, সো আর বাকিটা ওর কথাই। থ্যাংক ইউ। এটা আমার জন্য আজকে নতুন এক্সপিরিয়েন্স ছিল। আমি সবার কাছ থেকে শুনলাম যে মানে অলরেডি এখানে মোস্ট অফ দেম যারা এসছে তারা বিভিন্ন রকম কাজ করছে এবং তাদের এক্সপিরিয়েন্স গুলো শুনলাম। মোস্টলি ওয়েব ডেভেলপমেন্টের কথা শুনলাম, অন্যান্য ব্যাপারগুলো শুনলাম। আমি ইন্ডাস্ট্রিতে 2 বছর ছিলাম গ্রাজুয়েশন করার পরে, এবং তারপরে ইউনিভার্সিটিতে ফেরত গিয়েছি এজ এ লেকচারার। এবং গিয়ে যে ব্যাপারটা প্রথমত আমার মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি গুলো মানে যেভাবে স্টুডেন্টদের প্রডিউস করার পর স্টুডেন্টদের যেভাবে টার্গেট থাকে যে ইন্ডাস্ট্রিতে গিয়ে আমাদের ইউনিভার্সিটি যা পড়েছে সেটা কাজে লাগছে না, সেটা অনেক ধরনের ইয়ে থাকে, কোশ্চেন থাকে বা আক্ষেপ থাকে। তো আমরা সেটা সলভ করলাম সেটা আমরা বলি। থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে আমরা একটা প্রজেক্ট কোর্স ওয়ার্ক ইন্ট্রোডিউস করলাম, সেটা আগে থেকেই ছিল। বাট ফ্যাক্ট হচ্ছে আমরা প্রায় 8জন ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স যারা হচ্ছে ইউনিভার্সিটি টিচার হিসেবে গিয়েছি, তারা সবাই মিলে এই কোর্স ওয়ার্কটা এইভাবে ডিজাইন করলাম যে সেখানে যাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে মডিউলগুলো জেনারেলি ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় সেগুলো যাতে সেখানে আসে। ইট ওয়াজ রিয়েলি টাফ টু ইন্ট্রোডিউস সাচ এ থিং, কারণ প্রথমত স্টুডেন্টরা সেইভাবে নিজেদেরকে এটার সাথে মানিয়ে নিতে পারছিল না। শেষ পর্যন্ত মানে সবাই অবশ্য কাজটা শেষ করে, কিন্তু সবার যেরকম থিটুতে যে প্রজেক্ট করলে পরেই A+ পাওয়ার কথা, সেরকম প্রজেক্ট করেও দেখা যাচ্ছে সবাই B+ পাচ্ছে বা B পাচ্ছে। কেন? কারণ হচ্ছে প্রজেক্ট ওয়ার্কের কয়েকটা খুব ক্রিটিক্যাল পয়েন্ট আমরা জোরদার করবো। একটা হচ্ছে গিয়ে একটা প্রজেক্ট ইউনিকনেস কোথায় আছে সেটা জানার জন্য আমরা সবাই টিচাররা খুব বড়সড় একটা মার্কস সেটাকে দেওয়া ছিল। জেনারেলি এরকম হয় যে থিটুতে একই রকম প্রজেক্ট সব স্টুডেন্টের থাকে, আমরা কিন্তু ইউনিক প্রজেক্ট দিই। একটা প্রজেক্ট একটা গ্রুপের বেশি আমরা কাছে দিই না। এর জন্য টিচারদের গান চলে যায়, স্টুডেন্টদেরও কষ্ট হয়। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ইমাজিনেটিভ পাওয়ার প্র্যাকটিস। এটা ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা চাই সেটা হচ্ছে গিয়ে কেউ একজন আগে ইমাজিন করবে ফার্স্ট অফ অল, তারপরে আসলে হচ্ছে ইমপ্লিমেন্টেশন, আর আমি কিভাবে করবো। তো উই আর হ্যাপি দ্যাট যে ঠিক আছে প্রত্যেক বছরই আমরা স্টুডেন্টদের কাছ থেকে খুবই ইন্টারেস্টিং কিছু প্রজেক্ট পাই যেটা ইমাজিনেটিভ এবং ইমাজিনেটিভ পাওয়ার খুব বেশি সে অ্যাপ্লাই করেছে, ইউনিকনেস খুব হাই। এবং এই ছেলেগুলি অবশ্যই ইন্ডাস্ট্রিতে গিয়ে খুব ভালো করে সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। আর দ্বিতীয়ত আমরা যেটা বললাম সেটা হচ্ছে থিসিস ওয়ার্ক। তো থিসিস ওয়ার্কটা অলওয়েজ জেনারেলি এরকম হতো যে ঠিক আছে প্রতি বছরে 1-2টা পেপার হতো, এর বেশি পেপার খুব একটা হতো না। আর হচ্ছে কি বা থিসিস ওয়ার্কটা চোখে দেখা যেত না, দ্যাট ওয়াজ দ্য বিগ প্রবলেম। চোখে দেখা যে জিনিস চায় না, মানে যেটা যায় না চোখে দেখা, সেই জিনিসটা আসলে যে যেমন খুব বেশি কাউকে অ্যাট্রাক্ট করা সম্ভব বা ইউনিভার্সিটি রিসার্চ ফিল্ডটাতে কারো ইনভেস্টমেন্ট নিয়ে আসা সম্ভব, সেটা আসলে আমাদের ধারণা ছিল সেটা আসলে করা সম্ভব না। সো আমি কয়েকটা খুব আমরা সব টিচারে মিলে আমরা খুব কয়েকটা পিকুলিয়ার কাজ করলাম। যেমন আমাদের একটা টেক্সট টু স্পিচ একটা সফটওয়্যার ছিল, ওটার নাম হচ্ছে সুবচন। আগে নাম ছিল না সুবচন, আগে সবাই জানতো যে বাংলা টেক্সট টু স্পিচ সফটওয়্যার। তো আমি নাম দেওয়ার ব্যবস্থা হলো যে লেটস কল ইট সুবচন। সুবচন নামটা জাফর ইকবালের কাছ থেকে নেওয়া, স্যার নিজে দিয়েছেন। তো সুবচনের কোন পয়েন্টগুলো হচ্ছে কি অলরেডি এক্সিস্টিং টেক্সট টু স্পিচ সফটওয়্যার থেকে ভালো, যেমন ব্র্যাকের কথা আছে, তারপর হচ্ছে ক্যালকাটার আলাদা কিছু সফটওয়্যার আছে। তো আমরা সেই পয়েন্টগুলো বের করলাম যে আমাদের কিছু স্পেসিফিক ফিল্ড আছে যেখানে আমরা খুব হাইলি ডেভেলপড, এবং সেই 10 বছরের রিসার্চটা কোনো কিছু না পেলে আমরা সেটা এক্সটেন্ড করলাম। আমি সেটাতে সময় দিয়েছি 1 বছর, একটা 1 ইয়ার। যেমন এই বছরের প্রথম দিকে প্রাইমারি অফিসে আমাদের এই সফটওয়্যারগুলো নিয়ে অনেক ডিসকাশন হয়েছে, অনেক প্রেজেন্টেশন হয়েছে। আমি সেই জায়গাতে কিন্তু আমরা প্রুভ করলাম যে ইয়েস 10 বছরের যে রিসার্চ ওয়ার্কটা, যার কোনো নাম ছিল না, যেটা কিছুই ছিল না, তার একটা অর্গানাইজ করে সেটাকে ডেভেলপ করে আমরা সবার থেকে অ্যাডভান্সড। অলরেডি সবাই যা ডেভেলপ করেছে তার থেকে আমরা অলরেডি অ্যাডভান্সড, এবং এটা ছিল হচ্ছে সুবচনের প্ল্যান। আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু পেলিনি। তারপর আমরা একটা পেলাম, সেটা হচ্ছে গিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যেটা আমার সুবচনের মূল কাজ শুরু করেছে আমাদের ডক্টর শহীদুর রহমান। আমরা সেটাকে এই জায়গায় নিয়ে এসেছি লাস্ট 1 ইয়ারে। তারপরে দৃষ্টি প্রতিবন্ধীদের সফটওয়্যার তারও কোনো নাম ছিল না, তো সেটা আমাদের শুরু করেছিল আমাদের সিনিয়র সোহাগ ভাইদের ব্যাচমেট আনিকা মাহমুদ, আনিকা আপু। তো আনিকা আপুর কাজটা আমার হাতে ঘুরে ফিরে আমার কাছে আসলো, যেহেতু আমি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নিয়ে গেলে আমরা জানি যে কিভাবে করে কি করতে হবে, কিভাবে করে শেষ করতে হবে। তো সুবচন তো দৃষ্টিবন্ধী যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটার আসলে প্রতিবন্ধী ছিল হচ্ছে জজ নামে একটা সফটওয়্যার, যেটা আরেকটা দৃষ্টিবন্ধী আরেকটা সফটওয়্যার যেটা বাইরে থেকে প্রডিউস করা। তো জেনারেলি আমাদের আইআর ডিপার্টমেন্টে ইউজ করে, ঢাকা ইউনিভার্সিটি আইআর ডিপার্টমেন্ট।
তো আমরা পরে দেখলাম যে ঠিক আছে, সুবচন যেহেতু আমরা ডেভেলপ করছি এবং আমরা যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যে সফটওয়্যারটা তৈরি করছি সেটাতে মাইক্রোসফট স্পিচ এপিআই ইউজ করে ডটনেটে করা আর কি, ডটনেট থেকে মাইক্রোসফট স্পিচ এপিআই ইউজ করে তার মূল কাজ ছিল হচ্ছে অডিও অ্যাসিস্ট্যান্স দিয়ে ইউজারকে কম্পিউটারটা অপারেট করতে হেল্প করা। তো পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্পিচ এপিআই ইউজ করলাম এবং সুবচন আমার মঙ্গলদ্বীপের সাথে অ্যাড করলাম, এন্ড দেন এটা আসলে একটা মানে একটা কমপ্লিট একটা নতুন প্রোডাক্ট হয়ে গেল, কমপ্লিট নিউ প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমরা বিজনেস কাজে ইউজ করতেছি না, আমরা এটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একেবারে কমপ্লিটলি ওপেন করে দিচ্ছি, যে কেউ অথবা যে কোনো ইউনিভার্সিটি চাইলে আমাদের থেকে সোর্স কোড নিয়ে এটা এক্সটেন্ড করতে পারে, আমরা সে জায়গাতে নিয়ে গেছি। কিন্তু সেটা হচ্ছে গিয়ে যে আমাদের একটা ফ্যাক্ট যে আমরা একটা পার্ট সুবচন দিয়ে শুরু করছি, কিন্তু সেটা আবার দৃষ্টিপ্রতিবন্ধী যে সফটওয়্যার সেটার সাথে অ্যাডও করে ফেলছে এবং তারপরে নাম দিয়েছে মঙ্গলদ্বীপ। এবং ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে যে আমি যেমন আমাদের ইউনিভার্সিটিতে দৃষ্টি প্রতিবন্ধী ছাড়াও অন্য অনেক গ্রুপ আছে, বিভিন্ন মানুষের আলোচনা করে এবং তারা এগুলো সফটওয়্যার নাম বলে মঙ্গলদ্বীপ এবং সুবচন, তারা ধরে নেয় যে তাদের দুটো খুব বড় উদ্ভাবন, বাট ইন্টারেস্টিং না, আমরা কিন্তু পাবলিকে কখনো বলি না এই দুটো সফটওয়্যার আছে, জাস্ট দুটার নাম, সুন্দর নাম এবং হচ্ছে আগের কাজগুলো সুন্দরভাবে ইউটিলাইজ করে যে ফ্যাক্টগুলি সেগুলো যেখানে চলে এসছে সেটাই সবাই আসলে সেটা সবাই আসলে গ্রহণ করছে। আর এর বাইরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কিছু কোর রিসার্চ ওয়ার্ক ছিল, বাংলা ল্যাঙ্গুয়েজ করেছি আমরা, যেটা পরবর্তীতে বাংলা সার্চ ইঞ্জিনের কাজে ইউজ করি। যেমন আমি খুব সহজ কয়েকটা কথা বলি, যেমন সর্টিং এবং সার্চিং এটা নিয়ে কাজ করে কিছু ওয়াল নোভেল, ইংলিশ সর্টিং সার্চিং সবাই পড়ে এসেছে কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট। বাংলা সর্টিং বাংলা সার্চিং who did that? কেউ পড়ছে এটা এখন পর্যন্ত সোফার? ইজ দেয়ার এনিওয়ান? কেউ পড়ছে? তো এবার মানে কেউ এই পর্যন্ত সোফার কেউ ট্রাই করছে যে বাংলা সর্টিং বাংলা সার্চ কিভাবে করা যায়? ইজ দেয়ার এনিওয়ান? কেউ ট্রাই করছে? আমি কিছু পেয়েছিলাম, রেকর্ড পেয়েছিলাম, কম্পিউটার জগৎ একটা সংখ্যা পেয়েছে হচ্ছে মোহাম্মদ শামীমুজ্জামান মেবি ঢাকা ভার্সিটি অথবা বুয়েট থেকে, তার একটা সংকলন ছিল যে কতগুলো বাংলাদেশের এই ধরনের কাজ কিন্তু থেকে এই ধরনের কিছু কাজ হয়েছে অ্যাকচুয়ালি। ওকে, মানে আমি জাস্ট একটা কথা জানতে চাই, থ্যাংক ইউ, আপনি কিছু বলবেন? কমিউনিটি আসতে বসছে না, সঠিক তো ওই যে ওয়েস্ট লেভেলের ডিফল্ট যেটা এটা ইউনিকোডের যে অর্ডারটা আছে ওটাই ফলো করে, যেটা আমাদের সাথে মেলে না। তো প্রথম ব্যাপার হচ্ছে গিয়ে আসলে মানে আমি একদম খুব সোজা বাংলা বলে দিই যে বাংলা সর্টিং এবং বাংলা সার্চিং এর কোন সোপার মানে স্ট্যান্ডার্ড কোন অ্যালগরিদম নাই, কেউ স্ট্যান্ডার্ডটা এখনো পর্যন্ত সেট করেনি। তো যতক্ষণ পর্যন্ত স্ট্যান্ডার্ড সেট করেনি, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমি একটা কথা বলতে পারি যে যতগুলো অ্যালগরিদম সোফার ডেভেলপ করেছে তার কোনোটারই ভ্যালিডিটি নেই, বলতে পারি তো কোনোটারই ভ্যালিডিটি নেই। এবং সোফার যত অ্যালগরিদম পেপার আকারে পাবলিশ হয়েছে তার প্রত্যেকটা আমরা কোড করে দেখছি, তার প্রত্যেকটা কোনো না কোনো কেসে গিয়ে ফল করে। ওকে, তাহলে হচ্ছে বাংলা সর্টিং এবং সার্চিং আসলে কোনো স্ট্যান্ডার্ড নাই, কোনো অ্যালগরিদম নাই, নো ওয়ান ইনশিওর ইটস রিয়েলি ওয়ার্কিং। এ হচ্ছে একটা। সো এরকম বাংলা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর প্রচুর কাজ আছে যেগুলো আসলে এখনো পর্যন্ত নাই। যেমন আমি একটা বলবো, আরেকটা যেমন বাংলা স্ট্যামিং এর উপর কোনো কাজ নাই, বাংলা মেটাফোন এটার উপর কোনো কাজ নাই, যেগুলো স্পেল চেকিং এ ইউজ হয় সবসময়, ঠিক আছে। এবং সবচেয়ে ভালো কথা, বাংলা স্পেল চেকের অনেক সফটওয়্যার আছে কিন্তু সেগুলি কোনোটাই আসলে 100% ইনশিওর করে যে দে আর দ্য বেস্ট। ওকে, তো দে আর দ্য বেস্ট এই কথাটা ডিপেন্ড করে আসলে কোন একটা পার্টিকুলার হাইপোথিসিস প্রুভ করার মাধ্যমে নিয়ে আসলো যে উই আর বেস্ট, বাট জেনারেলি এগুলো কেউ প্রুভ করে না। সো আমরা যখন দেখলাম যে আমি এর আগে যেহেতু প্রফেশনাল লাইফে সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করতাম, তো আমি এসে দেখলাম যে এবং আমার কাজ করতে হতো সাউথ আফ্রিকান ল্যাঙ্গুয়েজে, ওদের 11টা ল্যাঙ্গুয়েজ আছে, and we had to do some work so that মানে একটা ল্যাঙ্গুয়েজে কেউ একজন বললে যাতে একটা সার্চ করলো সেই ল্যাঙ্গুয়েজে আসলে ওদের কিছু কন্টেন্ট নাই হয়ে গেছে, কিন্তু সেটা অল্টারনেটিভ ওদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি থাকে সেটা যদি পাওয়া যায়। সো ডিড দিস কাইন্ড অফ ওয়ার্ক, মানে এগুলো খুব এক্সপেন্সিভ পরিমাণে কিছু কাজ করেছে। আমাদের খুব বড় একটা টিম ছিল, 16 জনের টিম ছিল আমাদের, বিশাল বড় টিম আমরা কাজ করি সাউথ আফ্রিকার জন্য। তো এনিওয়ে আমরা এসে বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য যখন কাজ শুরু করলাম, এই পয়েন্টগুলো আমরা এগুলো ডেভেলপ করা শুরু করলাম, যেগুলি আউটপুট আসলে পরবর্তীকালে আমরা এই 2 বছরে অলরেডি আমরা বাংলা একটা সার্চ ইঞ্জিন ডেভেলপ করার মাধ্যমে আমরা হচ্ছে সেটা সবাইকে দেখাচ্ছি। এটার নাম হচ্ছে পিপিলিকা। তো পিপিলিকাতে কিন্তু আমি খুব বেশি কিছু এখন পর্যন্ত অ্যাড করি, জাস্ট আমি স্পেল চেকার অ্যাড করছি, অ্যান্ড দ্যাট মেড দ্য ডিফারেন্সেস। যদি এটা আমি মানে লাইভ আসেনি, কারণ হচ্ছে গিয়ে গুগল কিন্তু আসলে বাংলাতে স্পেল চেক করতে পারে না। ওকে, গুগল বাংলাতে যে হচ্ছে গিয়ে সে একটা কিওয়ার্ড লিখলে যেই ইয়েটা দেয়, যে সাজেশনগুলি দেয় সেগুলি খুব ভালো সাজেশন না, কারণ হচ্ছে গিয়ে বাংলাতে কিওয়ার্ড এক্সট্রাকশনের উপর কোনো কাজ হয়। আসলে বাংলা কিওয়ার্ড কোনগুলি সেগুলি গুগল জানে না।
দ্যাটস ওয়াই সে আগে বাদে কিওয়ার্ডও সে হচ্ছে হাইলাইট করে দেখা দিচ্ছে। তা হচ্ছে দিস ইজ আওয়ার ফিল্ড, এই জায়গাটা আমরা এক্সপ্লোর করতে পারি। আমি গুগলের সাথে ফাইট করতে চাই না, বাট আমি আমার ন্যাশনালিটিতে আসলে আমার যে মানে আমার যে ক্রিয়েটিভিটি সেটা শো করে আমি অন্তত এই এরিয়াতে গুগলের একটা ভালো পারফর্ম করতে পারি। আই নো দ্যাট সবাই আসলে এটা লুকে নেবে, ব্যাপারটা হচ্ছে এটা। সো আমরা আসলে এই কাজগুলো কিন্তু শেষ করছি, মানে ইন টোটাল আমরা এই কাজগুলো শেষ করছি এবং একটা দেন হচ্ছে কথা। এবং পুরো কাজটা আসলে সো এক্সপেন্সিভ, আমরা শুধু একটা পার্ট শুধু ওপেন সোর্স থেকে নিতে বাধ্য হলাম। এখন ওই কাজগুলো আমরা করছি এবং ওপেন সোর্স ওই কাজগুলো ডিস্ট্রিবিউটেড করা যায় না। সো আমরা এখন মানে যেটা চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিনের মূল 3টা পার্টের একটা পার্ট হচ্ছে ইন্ডেক্সিং, সেটা আমরা নিজেরা ডেভেলপ করে ডিস্ট্রিবিউটেড একটা প্ল্যাটফর্মে সেটাকে রান করবো এটসেট্রা এটসেট্রা। আমি এর আগে অবশ্য সার্টিফিকেটের জন্য যেটা করেছিলাম সেটা ডিস্ট্রিবিউটেডও করা ছিল এটসেট্রা।